রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকেও চলে এলাম 40 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং দুটো নিয়ে। এখন আমি কাটিংটা ফার্স্টে করে নিচ্ছি। এটা ব্যাক পার্টের কাটিংটা ফার্স্টে করছি, এরপর ফ্রন্ট পার্টের কাটিংটা করব। তো দেখে নাও, এখানে আমি ব্যাক পার্টের জন্য ঝুল নিয়ে নিচ্ছি 15 ইঞ্চ এবং এখানে কাঁধের যে মাপটা ওটা নিয়েছি 6.5 ইঞ্চ। তো এইভাবে আমি সোজা করে একটা লাইন করে দিলাম। এরপর আর্ম হোলের মাপটা নেব আমি। তো আর্ম হোলের মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। তো 40 ভাগে 4 ভাগ 10 হয়। তো 10-এর পরেও আমি 3 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। আর কোমরে 9.5 প্লাস 3 ইঞ্চ। তো এটা নিয়ে নিচ্ছি। এবারে আমি লাইনগুলো এই দাগ বরাবর সোজা করে টেনে দেব। তো চলো, এবারে আমি আর্ম হোলের শেপটা দেব। তো আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চ মানে এখানে হাফ করে নিলাম এবং 1 ইঞ্চ দিয়ে এইভাবে আমি আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। তো এখানে আমার ব্যাক পার্ট কাটিং অলরেডি ডান। তো এরপরে আমি এখানে ফ্রন্ট পার্ট কাটিংটা করব। আর এই বরাবর আমি কাঁচি দিয়ে কেটেও নিলাম। তো এটা ব্যাক পার্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলো ফ্রন্ট পার্টটা শেয়ার করা যাক। তো ফ্রন্ট পার্টটা করার জন্য এখানে আমি এই যে ব্যাক পার্টের মাপটা আগে নিয়ে নিচ্ছি আর এখানে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি, কারণ কি সামনে হুক হবে তাই জন্য। তো এরপরে পুরো ব্লাউজের মানে যেই পার্টটা কাটিং করলাম সেই পার্টের পুরো ছাপটা নিয়ে নিলাম। এর নিচের দিকের অংশটা আমাকে বাড়াতে হবে, তার কারণে নিচের দিকে আমি 1 ইঞ্চ এক্সট্রা রেখে আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বড় অবশ্যই তোমাদের মাপ অনুযায়ী নিতে পারো। তো যেহেতু আমি ব্রা কাট করবো তার কারণে 1 ইঞ্চটাই আমার পক্ষে ঠিক আছে। যদি প্রিন্সেস কাট করতাম তাহলে এখানে 1.5 ইঞ্চ নিতে হতো। আর এখানে যেহেতু ফ্রন্ট পার্ট এটা হচ্ছে, এরপর হাফ ইঞ্চ করে আমি ভেতরের দিকে দাগ দিয়ে দিয়েছি, মানে হাফ ইঞ্চ করে এটাতে কমে যাবে। তো এইভাবে ফ্রন্ট পার্টের মানে ডিজাইনটা করে নিলাম। এবারে এই পোর্শনটা আমি কেটে নেব। তো এই তো ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে। এবারে আমি হাফ ইঞ্চ ডাউনে রেখে দিলাম, এটা মানে শোল্ডারটা রাখার পর এখানে আমার কান ফার্স্টে আমি গলার যে মানে নেকলাইন ড্র করব সেটার জন্য 4 ইঞ্চ নিয়ে নিলাম। আর উপর থেকে 7 ইঞ্চ মানে নেকলাইনের হাইটটা যেটা হবে 7 ইঞ্চ, তো সেটা আমি নিয়ে নিলাম। এবারে এখানে রাউন্ড শেপ করে আমি এখানে করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখো এই যে এখানে আমি ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে কতটা কি মাপ নিচ্ছি প্রত্যেকটা আমি স্ক্রিনে তোমাদের সাথে পরপর শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে যে 40 সাইজের ক্ষেত্রে তোমরা কিভাবে মাপ নিতে পারো। তো এখানে বেল্টের জন্য হাফ ইঞ্চ ওপরে একটা দাগ দিয়ে এই দাগের সাথে আমি মিলিয়ে দিলাম। তো এটা যেহেতু বেল্ট হবে তো হয়ে গেল। এবারে দেখো আমি 5 ইঞ্চ নিয়ে নিলাম সেই কোণা থেকে, আর আর্ম হোলের দিক থেকে 2.5 ইঞ্চ, আর এই যে নেকলাইন করেছি এখান থেকে 1 ইঞ্চ। এরপর এই 3টা দাগ আমি মিলিয়ে নিলাম। তো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো এখানে আমি এটা পার্ট যে পার্টগুলো হবে 3 নম্বর 4 নম্বর 1 নম্বর 2 নম্বর এইটা করে দিলাম। আর এখানে হাফ ইঞ্চ এক্সট্রা রেখে আমি ওই যে গলার যে বর্ডারটা করেছিলাম ওইটা কাটিং করে দিলাম। আর এখানেও প্রত্যেকটা শেপ আমি প্রত্যেকটা পার্ট আমি একটা একটা করে কেটে নিলাম। 3 নম্বর 4 নম্বরে কোনো কাজ নেই। এবার 1 নম্বর 2 নম্বরের যে কাজটা এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো এখানেও আমি যে মাপটা নিচ্ছি এখানে মাপটা পরপর তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো মাঝখান থেকে 2.5 ইঞ্চ এবং দুটো সাইড থেকে 3 ইঞ্চ করে নিয়ে নিলাম। এবারে এই দাগগুলো একটা একটা করে আমি মিলিয়ে নেব। তো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। ওপরেরটা হলো এক পার্ট মানে পার্ট 1 আর নিচেরটা হচ্ছে পার্ট 2। তো হয়ে গেছে। এবারে দেখো আমি এটাকে কোণাভাবে রাখবো যাতে এই যে ব্লাউজের যে খাপটা হবে ওটা যাতে আরও সুন্দরভাবে হয় আর বড় হয়, তার কারণে এরকম কোণাভাবে নিতে হবে। তো সোজা করে নিলে সেটা খুব সুন্দর হবে না। যাই হোক, এখানে উপরের দিকটা 0.5 ইঞ্চ নিয়ে নিলাম আর নিচেরটা আমি 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তো এই সাইডেও নিচে 1 ইঞ্চ করে দিলাম। এবার এদিকে 0.5। তো এবারে দেখো আমি
আমি এই দাগগুলো একটা একটা করে মিলিয়ে নেব। তো এই সাইডে এরকমভাবে মিলিয়ে নিচ্ছি আর এই সাইডে ডট ডট করে দিচ্ছি। এরপরে আমি পুরো শেপটা এখানে এঁকে দিলাম। তো হয়ে গেল। এবারে দেখো এই নিচের যে অংশটা এটা আমি 1/2 ইঞ্চ করে রেখে দিলাম, কারণ এটা সেলাইয়ের মার্জিনে যাবে তার কারণে। তো হয়ে গেল, এটা 1 নাম্বার পার্ট। তো এই পার্টটাকে আমি আগে কেটে নিলাম। তো কাটিং করা হয়ে গেছে। এবারে আমি 2 নম্বর পার্টটা যেটা রয়েছে সেটা আমি এখানে কাটিং করব। তো সেমভাবে এই 2 নম্বর পার্টে এরকম কোণা করে বসাবো। তো আড়াআড়িভাবে তো কোণা করে বসানোর পর এইভাবে দেখো এখানে আমি এই 2 নম্বর পার্টটার পুরো ছাপটা আমি ভালো করে আগে নিয়ে নিলাম। যেরকম রয়েছে সেরকমভাবে ছাপ নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এটাকেও আমাকে বাড়াতে হবে। তো হয়ে গেছে। এবারে মাঝখানটাতে আমি দাগ দিয়ে দিলাম এবং এখানে যে 3 ইঞ্চ সাইডে রয়েছে ওটা উপর নিচ থেকে একদম 3.5 ইঞ্চ করে দিলাম, আর প্রত্যেকটা সাইডে আমি 1 ইঞ্চ করে এক্সট্রা বাড়িয়ে নিলাম। তো এবারে এই প্রত্যেকটা দাগ আমি সমান সমান করে দেব। তো এই দাগগুলো প্রত্যেকটা আমি ভালো করে সোজা করে স্ট্রেট করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এটাকে আমাকে কাটিং করতে হবে। আর নিচের দিকটা তোমরা 1/2 ইঞ্চ করে বাড়িয়ে রেখো, নিচের দিকটা আর উপরের দিকটা। তো এটা সেলাইয়ের মার্জিনে যেহেতু যাবে, আর নিচের দিকটা আমি বাড়িয়ে নিচ্ছি এই যে 1/2 ইঞ্চ করে, এবং উপরের দিকটাও 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নিচ্ছি। তো এবারে এই অংশটা আমি কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই 4টি পার্টে হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এটা এবারে আমি সেলাই করব। তো চলো এখানে সেলাই করা যাক। এখানে দেখো প্রত্যেকটা পার্টের সাথে আমি এই সাইড ওই সাইড করে মেন ফেব্রিকও জয়েন্ট করে পিন আপ করে নিয়েছি। এবার আমি এক সাইডের যে সেলাইটা রয়েছে, মানে সরি এক সাইডে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমি লাইলিনের সাথে মেন ফেব্রিকের সাথে সেলাই করে দিচ্ছি। লাইলিনটা নিচের দিকে রেখেছি এবং মেন ফেব্রিকটা উপরের দিকেই রয়েছে। তো সেইভাবে আমি ফিটিং করে আগে আমি সেলাইটা করে নিচ্ছি। তো পরপর প্রত্যেকটা পার্ট মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ওই 4টে পার্ট পরপর আমি এইভাবেই সেলাই করে নেব। আর এই যে মার্জিনগুলো আছে এই মার্জিন বরাবরই সেলাইটা করে নিচ্ছি। তো এবারে 3 নম্বর পার্টটা আমি সেলাই করে নেব। তো সেলাই করা এই তো হয়ে গেল। এবারে আমি প্রত্যেকটা পার্টে 1 2 3 4 কোনটা কোন নম্বর পার্ট সেটা আমি করে দিলাম। তো এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমি কেটে দেবো, যেগুলো মেন ফেব্রিক হিসেবে এক্সট্রা বা লাইনিং হিসেবে এক্সট্রা বেরিয়ে রয়েছে সেইগুলো পুরোটাই আমার কাটিং হয়ে গেছে। এবারে আমি সেলাই করব। তো এই সাইডটাও আমি আগে করে নিচ্ছি সেলাই সেমভাবে যেরকমভাবে করেছিলাম। করার পর কাটিংটাও শেষ। এবারে দেখো আমি 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট এখানে সেলাই করছি, এবং 1 নম্বর 2 নম্বর পার্টটা ভেতরের দিকে মানে মেন ফেব্রিকটা ভেতরের দিকে রয়েছে, আর আমি দুটো লাইলিনের উপর থেকে সেলাইটা করছি আর নিচের দিকটা একটু সেলাই করে দিচ্ছি একদম ধার বরাবর। তো হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে নিলাম, মানে মেন ফেব্রিকের দিকটা এবারে বেরিয়ে এসছে। তো এবারে এক্সট্রা যে অংশটা রয়েছে ওটা আমি কাটিং করে দিলাম। আর এটাতে যেহেতু টেকিং দিতে হবে তার কারণে 1 ইঞ্চ রেখে আমি টেকিংটা দিয়ে দিলাম এখানে। ডাবল সেলাই করে আমার টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো এই খাপটা কত সুন্দরভাবে এসছে। তো এইভাবে তোমরাও চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। আর এখানে দেখো আমি 3 নম্বর পার্টটা এবার জয়েন্ট করব। এটাও উল্টো দিক করে নিয়ে নিছি, কারণ ভেতরের দিকেই যেহেতু সেলাইটা থাকবে তো সেহেতু উল্টো দিক করে আমি সেলাইটা করে নিচ্ছি, মানে ভেতরের পোর্শনটা যেটা সেলাই করতে হয় আর কি। তো সেইভাবে আমি 3 নম্বর পার্টের সাথে 1 নম্বর এবং 2 নম্বর পার্ট যেটা খাপ করলাম সেটা সেলাই করে দিচ্ছি, এবং এর ধার বরাবরও আরও একদম সেলাই করে দিলাম। এবার এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিলাম। তো হয়ে গেছে। এবারে এটা আমি হাত দিয়ে ভালো করে স্মুথ করে নেব। স্মুথ করা হয়ে গেছে। এবার 4 নম্বর পার্টটা এখানে আমি জয়েন্ট করব। তো এই যে চকের দাগ রয়েছে চকের দাগ বরাবরই আমি 4 নম্বর পার্টটা মানে বেল্ট যেই পার্টটা হচ্ছে সেইখানটা আমি জয়েন্ট করে নিচ্ছি।
তো হয়ে গেছে। এবারে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দুটোও চাপ সেলাই দিতে পারো। এক সাইড আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে সেমভাবে আরও এক সাইডও আমি কমপ্লিট করে নিলাম। চলো, দুটো সাইডই একদম রেডি। এবারে আমি গলার পট্টি, কোমর পট্টি, হুঁক পট্টি সবগুলো বসাবো, সেটাও তোমাদের সাথে পরপর শেয়ার করব। তোমরা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি গলার পট্টি হিসেবে লাইলিন নিয়ে নিয়েছি। তো লাইলিনটা আমি একটা করেই রেখেছি, মানে সিঙ্গেলভাবেই সেলাইটা করছি। তো এইভাবে পুরোটা আমি আগে দাগ বরাবর সেলাই করে দিলাম। তো এরপর ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি, যাতে গলার যে নেক স্টাইলটা যেটা রয়েছে, নেক ডিজাইনটা, সেটা খুব সুন্দরভাবে আসবে, ফিনিশিংভাবে। তো এর ওপর থেকে চাপ সেলাই দেওয়ার পরে এটা দেখো আমি ভেতর দিকে ঘুরিয়ে দিলাম এবং ডবল ফোল্ড করে এর ওপর থেকে আমি ছেড়ে সেলাই করে দিচ্ছি, কারণ ওই ওপরে পোর্শনটা আমি ব্যাক পার্টের সাথে জয়েন্ট করব। ওই কারণেই আমি ওপরের দিকটা একটুখানি সেলাই ছেড়ে দিয়েছি, যেখানে আমি সেলাই করিনি। তো এইভাবে দেখো পুরো আমি গলার যে পটিটা ছিল সেটা সেলাই করে নিয়েছি। এবারে আমি হুক ঘর যেটাতে হবে সেই পটিটা বসিয়ে নিচ্ছি মেন ফেব্রিক দিয়ে। তো এটা তো প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করি, আস্তে আস্তে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা মেন ফেব্রিকের সাথে লাইলিনটা অ্যাটাচ করেই একসাথে করতে পারো। তো আমি শুধু মেন ফেব্রিক দিয়েই কাজটা করছি। তো আমার মনে হয় মেন ফেব্রিকের সাথে লাইলিনটা অ্যাটাচ করে যখন করবে, হুক যে ঘরটাতে হবে, হুক ঘর, সেটা আরও সুন্দর হবে এবং মজবুত হবে। মানে আগের ভিডিওগুলোতে তোমরা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে আমি করতে বলেছি। তো যাই হোক, এখানে এইটা মুড়ে দেবো, এটা যেহেতু এক্সট্রাই থাকবে, যেই সাইডটা হুক ঘর হবে সেই সাইডটা তো এক্সট্রাই থাকে। তো এরপরে এক্সট্রা থাকার পর আমি এখানে মুড়ে এটা সেলাই করে দিলাম। তো এই সাইড থেকেও আমি একটা সেলাই করে দিচ্ছি। তো এই তো আমার হয়ে গেছে, দুই সাইডই কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি কোমর পট্টিটা বসাবো। তো কোমর পট্টিটা বসানোর জন্য সিঙ্গেল লাইলিন নিয়ে নিয়েছি, আর এরপর মানে যেই দাগটা রয়েছে কোমর পট্টির, ওই দাগ বরাবর ফার্স্টে সেলাই করে দিচ্ছি। এরপর এর উপর থেকে, মানে লাইলিনের উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর আমি লাইলিনটাকে ভেতরের দিকে করে ডবল ফোল্ড করে আরও একটা সেলাই দিয়ে দিলাম। তো এই তো করতে করতে আমার ফ্রন্ট পার্টটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আরও এক সাইড করে নিলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি তোমাদের উপকারে এসে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও। আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পেতে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, রাধে রাধে।